বিয়ে মানেই গায়ে হলুদ দিয়ে শুরু। গায়ে হলুদের তত্ত্ব এখন সাজাবো। নমস্কার বন্ধুরা, আমি রোহিত চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওয় দেখাবো যে গায়ে হলুদের দিন কিভাবে ট্রেটাকে সাজিয়ে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে পাঠানো হয়। মানে গায়ে হলুদ এবং যে সর্ষের তেল, গামছা ইত্যাদি জিনিস দিয়ে পাঠানো হয়, সেই ট্রেটা আজকে তোমাদের আমি সাজিয়ে দেখাবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। গায়ে হলুদের তত্ত্বের মধ্যে কিন্তু অনেক কিছুই দেওয়া যেতে পারে। তার মধ্যে আমি এখন যেটা দিয়ে বানাচ্ছি সেটা হচ্ছে গামছা দিয়ে একটা মাছ বানাবো। তবে গায়ে হলুদের জিনিস কিন্তু অনেক কিছুই হতে পারে। অনেকে তোয়ালে দিয়ে থাকে, অনেকে গামছা দিয়ে থাকে। তবে বাঙালিয়ানা ধরে রাখার জন্য কিন্তু তোয়ালের থেকে গামছাটা বেশি শোভনীয়। যেই বাড়ির তরফ থেকে এই তত্ত্বটা সাজাচ্ছিলাম তারা আমাকে বলেছিল যে এই গামছাটা দিয়ে নতুন কিছু বানিয়ে দিতে। আর আমি তখন বললাম তাহলে একটা মাছ বানিয়ে দিই। মাছ কিন্তু শুভ। বাড়িওয়ালার খুব পছন্দ হয়েছে আর সঙ্গে সঙ্গে সেও হ্যাঁ বলে দিল, আর আমিও ঝটপট করে বানিয়ে দিলাম মাছ। মাছটা বানানো কিন্তু তুলনামূলক সহজ, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ। এটাকে আরও বেশি ডেকোরেশন করার জন্য আমি কিন্তু একটু রিবন নিয়ে নিয়েছি। এখন রিবনের মধ্যে সবসময় কালারফুল নিতে হবে, যাতে কালারটা ঠিকঠাক আসে জিনিসটা সাজানোর ক্ষেত্রে। প্রয়োজন অনুযায়ী একটা মাছের চোখ করে দিতে পারো। ব্যাস, এরপরেই তোমার রেডি হয়ে গেল ট্রে সাজানো। এখন সময় হয়েছে কিন্তু ওপরে ট্রান্সপারেন্ট র্যাপিং পেপারটা দিয়ে মুড়িয়ে দেওয়ার জন্য। বাজারে কিন্তু অনেক রকমের র্যাপিং পেপার পাওয়া যায়। তার মধ্যে আমি যে র্যাপিং পেপারটা নিয়েছি সেটা হচ্ছে একদম ক্লিয়ার। অনেক রকমের এই পেপার পাওয়া যায়, যেগুলো কিন্তু অনেক ছাপা রঙের আছে, যেমন লাল, নীল, হলুদ, সবুজ। আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে ক্লিয়ার যেটা আছে সেটা দিয়ে যদি সাজানো হয় তাহলে ভেতরের জিনিসটা স্পষ্টভাবে দেখা যাবে। তাই সময় নিয়ে আমি কিন্তু র্যাপিং পেপারটা লাগাচ্ছি ট্রের ওপরে। ট্রেটার ওপরে র্যাপিং পেপারটা লাগাতে গেলে কিন্তু একটু অসুবিধা হয়, তাই হাইট অনুযায়ী একটা ছোট সাইজের চেয়ার ব্যবহার করতে পারো। চেয়ারের ওপরে যদি তত্ত্বের ট্রেটা রেখে যদি র্যাপিং পেপারটা মারা হয় তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। আর এই র্যাপিং পেপারটা মারার ক্ষেত্রে কিন্তু তোমরা শ্যালো টেপ অবশ্যই ব্যবহার করবে। শ্যালো টেপ যেটা ইউজ করা হবে সেটা কিন্তু ট্রান্সপারেন্ট ব্যবহার করবে, যাতে কোনো রকমের অসুবিধা না হয়। কোনো রকমের কালারফুল শ্যালো টেপ কিন্তু ব্যবহার করবে না। তবে আমার এই কাজের ক্ষেত্রে আমি একটা সেলোটেপ কাটার মেশিন কিনে নিয়েছি, যেটা কিন্তু আমি যেখানেই যাই তত্ত্ব সাজাতে নিয়ে যাই, কারণ হাতে করে শুধু কাঁচিতে কেটে কেটে সেলোটেপ কাটতে বড্ড অসুবিধা হয়। ওই জন্য একেবারে মেশিনটাই কিনে নিয়েছি। ওপরে যখন সেলোপিন পেপারটা মারা হয়ে যায় তখন কিন্তু সময় হয়েছে একটা রিবন দিয়ে প্লাস চিহ্নর মতন করে দেওয়ার সাইডে, অর্থাৎ ট্রেটা যাতে আরও বেশি সুন্দর লাগে। প্রয়োজনীয় রিবন দিয়েই তৈরি করা একটা ফুল সেই প্লাস চিহ্নের ওপরে কিন্তু দিয়ে দিতে পারো, যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে। এছাড়া তোমাদের বিয়ের ক্ষেত্রে যদি তত্ত্ব সাজানোর থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। তো বন্ধুরা, তোমরা দেখলে যে আমি খুব সুন্দরভাবে এই মাছ বানালাম একটা গামছা দিয়ে, আর এই সর্ষের তেলটাকে একটা সাইডে অ্যাটাচ করে দিয়েছি, আর কাঁচা হলুদ কিন্তু সাইডেই রাখা আছে। তো বন্ধুরা, এই ফোল্ডিং করার যে ব্যাপারটা সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো, যাতে এইরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি। ততক্ষণ দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের জন্য নমস্কার।